এবার ইসরায়েলে রকেট ছুড়ে কড়া জবাব দিল হামাস। অন্যদিকে খামেনির আদেশে আরব দেশগুলোর কাছে নোটিশ জারি করেছে ইরান। পাশাপাশি হাই অ্যালার্ট ঘোষণা করা হয়েছে ইরানের সেনাবাহিনীকে। ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলে রকেট ছুড়েছে হামাস। ইসরায়েলের আশদাদ শহর লক্ষ্য করে ছোড়া এই রকেটে কেউ নিহত না হলেও হতাহত হয়েছে অনেক, আর মারাত্মক আহত হয়েছে 3 জন। হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেড হামলার সত্যতা নিশ্চিত করেছে। তারা বলেছে গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলার জবাবে রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে গাজা থেকে ইসরায়েলের শহর লক্ষ্য করে ছোড়া 10টি রকেট শনাক্ত করেছে তারা, তবে বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইসরায়েলের সংবাদপত্র হারেজ্জের প্রতিবেদনে বলা হয়েছে আশকেলন ও গান ইয়াভনি শহরে রকেটের ধ্বংসাবশেষ পড়তে দেখা গেছে। এতে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছে অন্তত 3 জন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে 1140 জনের মতো নিহত হয়। জিম্মি করা হয় 2 শতাধিক ব্যক্তিকে, যাদের মধ্যে কয়েকজনকে ছেড়ে দিয়েছে হামাস। ওই ঘটনার জবাবে গাজায় সেদিন থেকেই হামলা শুরু করে ইসরায়েল। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 17 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় অন্তত 50,523 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,14,638 জন। আর গাজার জনসংযোগ কার্যালয়ের হিসেবে নিহত ব্যক্তির সংখ্যা 61,700। তাদের মধ্যে নিখোঁজ ফিলিস্তিনিরাও রয়েছেন। ইসরায়েল কর্তৃক গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে সোমবার ফিলিস্তিন জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। ধর্মঘট আহ্বানকারীদের আশা আন্তর্জাতিক সমর্থন এবং ন্যায় বিচারের দাবিতে সোচ্চার প্ল্যাটফর্মগুলো সোমবার এই কর্মসূচি পালন করবে। ফিলিস্তিনের জাতীয় ও ইসলামী শক্তিগুলো রোববার এক বিবৃতিতে বৈশ্বিক এই ধর্মঘটের ডাক দেয়। বিবৃতিতে বৈশ্বিক ধর্মঘট সফল করার জন্য আহ্বান জানানো হয়েছে। এতে প্রতিরোধের কণ্ঠস্বর, ইসরায়েলি বাহিনী কর্তৃক ভয়ঙ্কর হত্যাযজ্ঞ ও অপরাধ তুলে ধরার উপর জোর দেয়া হয়েছে। ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের বেসামরিক মানুষ, বিশেষ করে শিশু ও নারীদের হত্যা করছে। ইসরায়েলি হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি নিজেদের ঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে ইসরায়েলের আগ্রাসন বন্ধে স্থানীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে ঐক্যবদ্ধ করা জরুরি। আন্তর্জাতিক আইন ও ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের জন্য ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে এই সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ। এদিকে তেহরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরিপ্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে দেশটির সশস্ত্র বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। রয়টার্সকে একজন ইরানি কর্মকর্তা একথা জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইনের কাছে একটি নোটিশ জারি করেছে ইরান। নোটিশে ইরানের ওপর মার্কিন হামলার যে কোনো সমর্থন, বিশেষ করে যদি হামলার সময় মার্কিন সামরিক বাহিনী তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করে, তা শত্রুতামূলক আচরণ হিসেবে বিবেচিত হবে। কর্মকর্তা বলেন, এই ধরনের কাজ তাদের জন্য গুরুতর পরিণতি বয়ে আনবে। রয়টার্স ওই কর্মকর্তার বরাতে জানিয়েছে, ইরান পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করেছে, তবে দীর্ঘদিনের চ্যানেল ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে চায়। তিনি বলেন, পরোক্ষ আলোচনা ইরানের সঙ্গে রাজনৈতিক সমাধানের বিষয়ে ওয়াশিংটনের গুরুত্ব মূল্যায়নের সুযোগ করে দেয়। বেশ আগেই ট্রাম্প বলেন, তিনি খামেনির কাছে আলোচনার জন্য একটি প্রস্তাব পাঠিয়েছেন। আমেরিকান নেতা হুমকি দিয়েছিলেন, আলোচনা ব্যর্থ হলে 2 সপ্তাহের মধ্যে ইরানের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। চুক্তি প্রত্যাখ্যান করলে তিনি ইসলামী প্রজাতন্ত্রকে অভূতপূর্ব বোমা হামলার হুমকিও দেন। জবাবে খামেনি বলেন, তিনি মার্কিন সামরিক হস্তক্ষেপে বিশ্বাস করেন না, তবে সতর্ক করে দিয়েছেন ইরানে অস্থিরতা উস্কে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের যে কোনো প্রচেষ্টা চূড়ান্তভাবে প্রতিহত করা হবে।